ইউরোপীয় ইউনিয়নে নতুন অভিবাসী প্রবাসীর সংখ্যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী এটি কোনো সাময়িক ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী প্রবণতা। একই সাথে ইউরোপের বিভিন্ন দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর হার বা রেপাট্রিয়েশন অর্ডার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে 2022 সালে ইউরোপে যেখানে 54 লাখ নতুন অভিবাসী প্রবেশ করেছিল, 2024 সালে তা কমে 45 লাখে দাঁড়িয়েছে। পাশাপাশি 2025 সালে আশ্রয় প্রার্থীদের সুরক্ষা দেওয়ার হারও 2019 সালের পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। তবে শুধু প্রবেশই কম নয়, অবৈধভাবে থাকা মানুষদের বহিষ্কারের হারও বেড়েছে। গত বছরে প্রায় 5 লাখ মানুষকে ইউরোপ ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি 1,38,000 আদেশ জারি করা হয়েছে ফ্রান্সে। আর বাস্তবে সবচেয়ে বেশি 30,000 অভিবাসীকে জোরপূর্বক ডিপোর্ট করেছে জার্মানি। এই তালিকায় সবচেয়ে বেশি ফেরত পাঠানো হয়েছে তুরস্ক, জর্জিয়া ও সিরিয়ার নাগরিকদের। ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার জানিয়েছেন, ইউরোপের সীমান্ত ব্যবস্থাপনাকে বিশ্বের সবচেয়ে আধুনিক করতে তারা নতুন এন্ট্রি এক্সিট সিস্টেম চালু করেছেন। এদিকে গত বছরে প্রায় 1,33,000 মানুষকে ইউরোপের সীমান্তে প্রবেশের মুখেই ফিরে দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ পোল্যান্ড সীমান্ত। বিশেষজ্ঞরা বলছেন 2024 সালে গৃহীত নতুন প্যাক্ট অন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম আইনের কঠোর বাস্তবায়নের কারণেই বদলে যাচ্ছে ইউরোপের অভিবাসন চিত্র।